আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবি ব্রিটিশ এমপিদের। হরমুজ নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব ইরানের। চাপের মুখেও নৈতিক অবস্থান থেকে সরে আসেননি খামেনি, সাবেক ব্রিটিশ কূটনীতিক। হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারক বিষয়ক মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ এমপি। খবর মিডল ইস্ট আইয়ের। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন ব্রিটিশ এমপি ও লর্ডস সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারকে লেখা একটি চিঠিতে এই দাবি জানান। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নথিভুক্ত নির্যাতনের দায় ইসরায়েল সরকারের, যার মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুও রয়েছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব ইরানের। হরমুজ প্রণালী নিয়ে জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তার বক্তব্য বাস্তবতার বিকৃতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনে বার্লিনের অবস্থানকে প্রকাশ করেছে। সোমবার ৬ জুলাই রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, জার্মান পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং জার্মান সাহিত্যিক ইয়োহান ভলফগ্যাং ফন গোটের ফাউস্ট নাটকের মেফিস্টোফিলিস চরিত্রের প্রতারণাপূর্ণ বক্তব্যের কথা মনে করিয়ে দেয়। বাঘেই বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জার্মানির ভূমিকার জন্য বার্লিনকে জবাবদিহির আওতায় আসতে হবে এবং এর দায়ও বহন করতে হবে। তার দাবি, আক্রমণাত্মক বক্তব্য দিয়ে জার্মানি এই যুদ্ধে নিজেদের ভূমিকা বা ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত কথিত যুদ্ধ অপরাধের দায় এড়াতে পারবে না। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের টোল বা সেবা ফি আরোপের বিরোধিতা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রণালীতে মাইন অপসারণের ব্যয় শেষ পর্যন্ত ইরানকেই বহন করতে হবে এবং এই বিষয়ে সহযোগিতার বিনিময়ে তেহরানকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া উচিত নয়। এছাড়া ওয়াডেফুল বলেন, হরমুজ প্রণালী কোনো ধরনের বিধিনিষেধ বা অর্থ আদায় ছাড়াই আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা উচিত। ইরান এই মন্তব্যকে তাদের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ হিসেবে দেখছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC নৌ ইউনিট কৌশলগত এই জলপথে চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে বলে তারা উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় সমঝোতার আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র ইরানের। তিনি সতর্ক করে বলেন, এই বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরান আরও জানিয়েছে, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তার একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা চালু করেছে, যেখানে সামুদ্রিক সেবা ফি আদায়ের সুযোগও রয়েছে। তেহরানের দাবি, এটি একটি বৈধ সার্বভৌম পদক্ষেপ এবং এই বিষয়ে ওমান সহ কয়েকটি আঞ্চলিক দেশের সমর্থন রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। চাপের মুখেও নৈতিক অবস্থান থেকে সরে আসেননি খামেনি, সাবেক ব্রিটিশ কূটনীতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি অস্তিত্বের সংকট ও তীব্র আন্তর্জাতিক চাপের মুখেও নৈতিকতা ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও লেখক ক্রেইগ মারে। তার মতে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে অনাগ্রহের কারণে খামেনি বিশ্বে নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেইগ মারে বলেন,
আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তার অবিচল অঙ্গীকার। কঠোর নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি এবং বহিরাগত চাপের মধ্যেও তিনি সেই অবস্থান থেকে সরে আসেননি। মারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়া সত্ত্বেও ইরান চাইলে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। কিন্তু আয়াতুল্লাহ খামেনির বিশ্বাস ছিল এমন অস্ত্র তৈরি করা নৈতিকভাবে সঠিক নয়। তার এই অবস্থানকে তিনি খামেনির ব্যক্তিত্বের প্রতি একটি বড় শ্রদ্ধার বিষয় হিসেবে উল্লেখ করেন। সাবেক এই কূটনীতিক আরও দাবি করেন, যুদ্ধের সময় ইরান কখনো স্কুল, হাসপাতাল বা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেনি। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচরণের সঙ্গে এর পার্থক্য স্পষ্ট এবং এই ক্ষেত্রে খামেনির নৈতিক শিক্ষার প্রভাব গুরুত্বপূর্ণ। ক্রেগ মারে বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্র হিসেবে ইরান বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতা এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরোধিতায় ইরান, ইয়েমেন ও লেবাননের মিত্রদের ভূমিকার প্রশংসা করেন তিনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদন অনুযায়ী হামলায় দুটি জাহাজই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার 7 জুলাই ভোরে ওমানের লিমাহ উপকূলের পূর্বে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাতে আগুনে পুড়ে যায়। সংস্থাটি জানায়, দক্ষিণমুখী জাহাজটি লিমাহ থেকে প্রায় 8 নটিক্যাল মাইল প্রায় 15 কিলোমিটার পূর্বে থাকাকালে এর বাম পাশে আঘাত লাগে। এতে আগুনের সূত্রপাত হলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।